আসসালামু আলাইকুম, শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা। আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিন ন্যায় অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের ইলেকট্রিক্যাল ফোর্থ সেমিস্টারের অ্যাপ্লাইড মেকানিক্স সাবজেক্টের ম্যাথ দেখাবো। আগের দিন ক্লাসে আমি তোমাদের বলের সাম্য অবস্থা অধ্যায় অর্থাৎ তোমাদের চতুর্থ চ্যাপ্টার তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায় থেকে ল্যামি সূত্র প্রতিপাদন করছিলাম। আজকে আমরা যে ল্যামি সূত্র প্রতিপাদন করছিলাম সেই ল্যামি সূত্র দিয়ে ম্যাথ দেখবো। তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ রচনামূলক প্রশ্নে কিন্তু এই ল্যামি সূত্র দিয়ে ম্যাথ আসে। এই জন্য আমি তোমাদের আজ দুটো ম্যাথ ক্যালকুলেশন করে দেখাবো একই নিয়মের। আশা করি তোমাদের জন্য খুব সুবিধা হবে। তো চলে যাওয়া যাক আমাদের প্রথম ম্যাথে। ম্যাথ করতে গেলে আমাদের অবশ্যই এই ম্যাথের চিত্র দেওয়া থাকবে। আমাদের সেই চিত্র অনুযায়ী আমাদের ম্যাথ ক্যালকুলেশন করতে হবে। এখন আমরা তাহলে কী করবো, তোমাদের কোর্সে যেহেতু চিত্র দেওয়া থাকবে সেহেতু তোমাদের চিত্র অঙ্কন করা লাগবে না, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি এই জন্য আমার বোর্ডে অবশ্যই চিত্র অঙ্কন করে নিতে হবে। তাহলে আমি প্রথমে চিত্র অঙ্কন করি। চিত্রটা কীভাবে আছে দেখি। ঠিক এভাবে। স্যার কোন সময় আপনারা ফোন দিয়েছিলাম ওই রিসের আজকে নাকি আপনার ঠিক এভাবে আমাদের একটা বিমের উপর তিনটা রশিদে টানা আসছে। সেখানে হচ্ছে আমাদের এখানে যে বলটা দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে 30 নিউটন, আর এটা হচ্ছে আমাদের সি, এটা বি, এটা এ। এখানে একটা কোণ আছে, কোণ দুটো হচ্ছে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি। আর এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ঠিক এভাবে আমাদের চিত্রটা দেওয়া আছে। বলা হয়েছে যে এখান থেকে আমাদের এই যে এসি আর হচ্ছে বিসি রশির টান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের অঙ্ক বলা হয়েছে চিত্র করতে এসি এবং বিসি রশির টান নির্ণয় করো। তাহলে আমরা ল্যামি সূত্রে দেখছিলাম যে তিনটি বল সাম্যাবস্থায় থাকলে সেটা দিয়ে আমরা ল্যামি সূত্রে কাজ করতে পারবো। তাহলে আমাদের চিত্র ঠিক এভাবে ছিল। আমাদের এই চিত্র থেকে আমাদের ম্যাথ ক্যালকুলেশন করতে হবে, এবং এই ম্যাথ ক্যালকুলেশন করার সময় তোমাদের অবশ্যই এই চিত্র অঙ্কন করা লাগবে না। এই চিত্রের পরিবর্তে এটা তোমাদের কোশ্চেন দেওয়া থাকবে। তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে একটা কোণের যে সম্পর্ক আছে ওইটা এঁকে নিতে হবে। সেটা হচ্ছে ঠিক দেখো এভাবে। আমরা যদি এটা এক্স অক্ষ হয় তাহলে এইখানে একটা রশ্মি আছে, আমাদের এইখানে একটা রশ্মি আছে, আর এই যে নিচের দিকে একটা রশ্মি আসছে এরকম। ঠিক তাহলে আমাদের এটা দেওয়া আছে কত, 30 নিউটন। এটা আমাদের দেওয়া আছে 30 নিউটন, আর এই পাশে এটা দেওয়া আছে আমাদের কত, 60 ডিগ্রি, আর এটা দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি। তাহলে দেখো এই যে 30 আর 60 আমরা জানি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 3 কোণের সমষ্টি যদি আমরা হিসেব করি, এখানে 60 আছে, এখানে 60 আছে, 90। তাহলে এটা আমাদের অবশ্যই হবে 90 ডিগ্রি। এরপর হচ্ছে আমাদের এই কোণটা আর এই কোণটা দেখো, এই যে এই কোণের সমান হবে বিপরীত কোণ। এই 90 আর 30 সমান কত হয়, 120, আর 60 আর 90 হবে এখানে 150। এই হচ্ছে তোমাদের করে নিতে হবে, এই চিত্রটা তোমাদের এঁকে নিতে হবে। আমি আবারও বলছি দেখো কিভাবে। প্রথমে আমরা একটা এক্স অক্ষ নিচ্ছি, এই যে এক্স অক্ষ নিয়ে আমাদের এই যে একটা রশ্মি আছে, এই যে বিসি রশ্মিটা এই এখানে, এই তারপরে এইখান থেকে এই যে রশ্মিটা এই যে এখানে, আর এই নিচ থেকে যেটা আসছে এই যে 30 মিটার আমরা দিচ্ছি। তারপর আমাদের এই কোণটা দেওয়া হচ্ছে 60 ডিগ্রি, যেখানে 60 ডিগ্রি দেওয়া হচ্ছে, এখানে এই যেটা দেওয়া হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা জানি যে 3 কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি। তাহলে এখানে 30 আর 60 যদি 90 হয় তাহলে হচ্ছে আমাদের এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এবার হচ্ছে এই যে 90 এবং 30 এই দুই কোণের সমষ্টি, অর্থাৎ এটা বিপরীত কোণ, সবটা কি হয় সমান হয়। 90 আর 30 হচ্ছে 120, আর 60 আর হচ্ছে 90 150 ডিগ্রি। এই হচ্ছে আমাদের কোণের ক্যালকুলেশন ছিল। এখন আমরা সমাধানে চলে যাব।
সমাধান করতে গেলে প্রথমে আমরা একটু মনে করি। এই যে আমাদের এসি রশি আছে, মনে করি এসি রশির টান সমান T1, আর হচ্ছে আমাদের একটা রশি আছে বিসি রশি টান সমান T2। তাহলে আমরা দুটো রশি দেওয়া আছে, দেখো এখানে এসি আর বিসি, আর ধরে নিচ্ছি এসি সমান T1 এবং বিসি সমান T2। এবার হচ্ছে লিখবো যে ল্যামের সূত্র অনুযায়ী পাই ল্যামের সূত্র অনুসারে আমরা অবশ্যই ল্যামের সূত্র প্রতিপাদন করছিলাম। সেই ল্যামের সূত্র তোমাদের অবশ্যই মনে আছে নিশ্চয়ই, যে কি ছিল T1 সমান sin আলফা ইকুয়াল T2 সমান sin বিটা ইকুয়াল, দেখো আমাদের এখানে T3 এর মানটা দেওয়া আছে 30 নিউটন। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 30 sin গামা। এটা হচ্ছে আমাদের ল্যামের সূত্র ছিল। অর্থাৎ যদি তোমরা প্রথম লাইনটা পড়ে নিতে পারো T1 T2 T3, যেটা T3 এর মান আমাদের এখানে দেওয়া হচ্ছে 30 নিউটন, এর জন্য আমি 30 নিউটন দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমরা মান পাতাবো। দেখো মান পাতাতে গেলে আমাদের প্রথমে হচ্ছে T1 sin এই যে আলফা আমাদের যেটা আছে T1 রশ্মি, সেটা হচ্ছে 150। তাহলে আমরা লিখবো 150 ইকুয়াল T2 আছে আমাদের sin 120, এরপর আছে 30 sin, দেখো এই যে এটা তাহলে এই 90 ডিগ্রি sin গামা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এখন দেখো আমাদের এইটার সাথে এটা সমান, আবার এটার সাথে এটা সমান, তিনটাই সমান। তাহলে আমরা কি করব, প্রথমে এইটার সাথে এইটা নিব। তাহলে আমরা প্রথমে নিয়ে নিব, সুতরাং একটু বুঝতে হবে আমাদের তিনটা কিন্তু সমান আছে, মধ্যখানে যেহেতু তিনটা সমান আছে, তাহলে কি আমরা প্রথমটা T1 sin 150 ডিগ্রি ইকুয়াল 30 sin 90 ডিগ্রি এটা নিয়ে কাজ করব প্রথমে। তাহলে লিখব যে T1 বাই sin 150 ডিগ্রি সমান 30 sin 90 ডিগ্রি। তারপর T2টা দিয়ে আমরা পরে কাজ করব। তাহলে এখানে যদি আমরা T1 রেখে দিই, তাহলে আমাদের কি হবে, দেখো 30 গুণ sin 150, নিচে থাকবে আমাদের sin 90 ডিগ্রি। আমাদের মেন কথা হচ্ছে যে আমাদের T1 আর T2 এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এখানে T1টা রেখে দিচ্ছি, T1টা রেখে দিয়ে দেখো এই sin এর সাথে গুণ হয়ে গেছে, sin 30 ডিগ্রি টু sin 90 ডিগ্রি, এবং এখানে 1 ছিল এই জন্য sin 90 ডিগ্রি এখানে হয়ে গেছে নিচে আছে। তাহলে আমাদের এখানে T1 সমান 30 গুণ sin 150 ডিগ্রি। তোমরা ক্যালকুলেটরে অবশ্যই এটাই করে নিবা যে sin 150 ডিগ্রি মান কত, 0.5 অর্থাৎ হাফ, আর sin 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের এখানে কি আসছে, দেখো T1 সমান 30 গুণ 0.5, সুতরাং T1 সমান আসবে আমাদের কত, 15। T1 সমান আমাদের 15 নিব, এটা আমাদের একটা আছে। আমাদের কথা ছিল যে T1 এবং T2 এর মান বের করা, আমরা কিন্তু T1 এর মানটা বের করে ফেলেছি। আমি আবার তোমাদের একটু দেখাই যে প্রথমে আমাদের যে চিত্রটা দেওয়া আছে, সেই চিত্রটা এভাবে দেওয়া থাকবে। আপনাদের কাজ হবে এই ক্যালকুলেশনের মাধ্যমে কোন সম্পর্কিত যে তথ্য আছে সেটা করে নেওয়া। তাহলে কোন সম্পর্কিত যে তথ্য আছে আমাদের এটা করে নিতে হবে।
তাহলে আমরা দেখো এখানে তিনটা রশ্মি আছে, একটা রশ্মি আর নিচের দিকে একটা রশ্মি। তাহলে আমরা এই যে এখানে ঠিক ওইভাবে কোণটা অঙ্কন করছি। এখানে দেখো এই যে ডিগ্রি দেওয়া আছে, এটা 60 ডিগ্রি, তারপরে 30 এর 60 90 এবং তারপরে যদি 3 করে সমস্ত হয় 180 ডিগ্রি। এই তিনটা যদি 90 ডিগ্রি হয় তাহলে নিচে পুরোটা নিশ্চয়ই 90 ডিগ্রি হবে। তাহলে এটা আমাদের 90 ডিগ্রি। এরপর হচ্ছে এই যে 90 আর 30, এই যে এই পুরা কোণের বিপরীত কোণ হচ্ছে আমাদের এই যে কোণটা, তাহলে বিপরীত কোণ সবটা সমান হয়। তাহলে এই দুইটা মিলে যদি 120 ডিগ্রি হয় তাহলে ওইটা হবে আমাদের 120 ডিগ্রি। ঠিক ওইভাবে 60 আর 90 এই দুটার সমান হচ্ছে এই যে 150। এটা যদি 150 হয় তাহলে এই কোণটা হবে আমাদের 150 ডিগ্রি। এই ছিল। তারপরে আমরা ধরে নিচ্ছি যে AC রশ্মির টান লিখছি, মনে করছি T1, BC রশ্মির টান লিখছি T2। এখন আমরা ঠিক এইভাবে ল্যামির সূত্র জানতাম যে T1 sin alpha সমান T2 sin beta equal T3 sin gamma। এটা ছিল আমাদের ল্যামির সূত্র। সেখানে আমরা লিখছি যে ল্যামির সূত্র অনুসারে পাই। তাহলে দেখো আমরা ঠিক এভাবে লিখছি, কিন্তু এখানে T3 এর মানটা আমরা এই যে জানি 30 ডিগ্রি, এই জন্য আমরা এখানে 30 ডিগ্রিটা দিয়ে দিয়েছি, কিন্তু আমাদের T1 এবং T2 এর মানটা আমরা জানি না, এই জন্য আমরা T1 T2 এর মান বের করব। তারপরে আমরা ক্যালকুলেশন করছি। দেখো ক্যালকুলেশন করার পরে আমাদের প্রথমে এই তিনটাই সমান আছে মধ্যখানে, এই জন্য আমরা T1 এর সাথে প্রথমে 30/sin 90 ডিগ্রি নিচ্ছি, এই যে দিয়ে ক্যালকুলেশন করছি, দিয়ে আমরা T1 এর মানটা পেয়ে গেছি। এখন আমরা আরেকটা থেকে গেছি যে আমাদের এই T2 এর সাথে নিব আমরা 30 sin ডিগ্রি। প্রথমে T1 এর সাথে 30 sin ডিগ্রি 90 ডিগ্রি নিচ্ছি, এখন T2 এর সাথে আমরা 30 sin 90 ডিগ্রি নিয়ে কাজ করব। তাহলে আমরা এখন কাজ করব হচ্ছে আবার লিখব হচ্ছে আবার T2 বাই হচ্ছে sin 120 ডিগ্রি সমান 30 sin 90 ডিগ্রি। এটা এখন ঠিক একইভাবে আমরা T1 এর মান যেভাবে বের করছি, ক্যালকুলেশন করছি, ঠিক সেইভাবে আমরা ক্যালকুলেশন করে নিব। বা আমরা T2 এর মান বের করব, যদি T2 টা রেখে দিলাম, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে, অর্থাৎ 30 গুণ sin 120 ডিগ্রি, নিচে থাকবে আমাদের sin 90 ডিগ্রি। এখন আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেটরে। দেখো 30 গুণ sin 120 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0.866, আর নিচে থাকবে sin 90 ডিগ্রি মান হচ্ছে আমাদের জানি 1। তাহলে এখানে থাকবে যে T2 সমান 30 গুণ 0.866, অর্থাৎ সুতরাং T2 এর মান হবে আমাদের সুতরাং 25.98 নিউটন। এটা আমাদের আরেকটা আনসার। তাহলে আমাদের কথা ছিল যে T1 এবং T2 এর মান বের করা। আমরা T1 এর মান পেয়ে গেছি 15 নিউটন, আর T2 এর মান পেলাম, T1 এর মান 15 নিউটন আর T2 এর মান পেলাম 25.98 নিউটন। এই ছিল আমাদের আনসার। এখন একইভাবে আমরা আরেকটা ম্যাথ ক্যালকুলেশন করব যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক একইভাবে ম্যাথে আমাদের বলা হয়েছে যে চিত্র হতে T1 ও T2 এর মান বের করো, বা AC বা BC রশ্মির টান নির্ণয় করো। সেখানে আমাদের কোণ একই রকম আছে, শুধুমাত্র এটা ছিল আমাদের 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, শুধুমাত্র এখানে একটু পরিবর্তন আছে, আমাদের এখানে দিয়ে দিচ্ছে 40 নিউটন। তাই সেটা সম্পূর্ণ আগের মতোই, আগের ম্যাথের মতোই। তাহলে আমরা চিত্র এভাবে দেওয়া আছে, আমরা কি করব, প্রথমে কোণটা এঁকে নিব, অর্থাৎ এইভাবে। তাহলে এটা x অক্ষ বলে আমাদের এইখানে
একটা রশ্মি আছে, এইখানে একটা রশ্মি আছে, আর নিচের দিকে এই যে একটা আছে। তাহলে আমাদের এই কোণটা দেওয়া আছে কত? 60 ডিগ্রি। এটা দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে 60 আর 30 90। তাহলে তিন গুণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এটা আমাদের কি হবে? 90। দেখো তো এই তিনটা মিলে 180 ডিগ্রি হচ্ছে কিনা? 60 আর 90 130 180। এখন তারপরে আমাদের হচ্ছে এই যে এই পুরো কোণটা এই 90 এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তাহলে এটা হবে আমাদের 120 ডিগ্রি। আর 60 আর 90 এটা হবে 150 ডিগ্রি। আর এটা আমাদের দেওয়া আছে 40। এই ছিল আমাদের কোণের কাজ। এটা তোমাদের করে নিতে হবে, এটা না পারলে কিন্তু ম্যাথ করতে পারবে না। তাহলে আমরা ঠিক আগের মতো লিখে নিব যে সমাধান মনে করি AC রশ্মি টান T1 আর PC রশ্মি টান T2। কারণ T1 এবং T2 এর মানটা বের করতে হবে। আমাদের T3 যে আছে সেই T3 এর মানটা কিন্তু 40 নিউটন দেওয়া আছে, সেটা আমাদের লাগবে না। এবার হচ্ছে আমরা ল্যামের সূত্র অনুসারে পাই। ল্যামের সূত্র অনুসারে কি পাবো? আমরা ল্যামের সূত্র কি জানি? যে T1 সমান বাই হচ্ছে sin আলফা ইকুয়াল T2 বাই হচ্ছে sin থিটা, আর হচ্ছে T3 বাই sin গামা। এবং T3 মানটা আমাদের দেওয়া আছে কি? 40। তার জন্য আমরা লিখবো না, লিখবো যে sin গামা। এখন আমরা মান পাবো এখানে T1 sin 150, ঠিক আগের ম্যাথের মতোই। T2 লিখবো sin 120 ইকুয়াল 40, এটা হচ্ছে sin 90 ডিগ্রি। তাহলে দেখো আমাদের চারটা কোণ পেয়েছি, তিনটা কোণের কাজই আমাদের হয়ে গেছে। দেখো আলফা বিটা গামা T1। এখন আমরা কি করব? এই T1 এর সাথে এটা একবার নিব আর T2 এর সাথে এটা একবার নিব, নিয়ে ক্যালকুলেশন করে T1 T2 এর মান বের করব। তাহলে আমরা প্রথমে কি দিব? এখন T1 sin 150 ডিগ্রি সমান সমান হচ্ছে 40 বাই হচ্ছে sin 90 ডিগ্রি। আমরা এখান থেকে চলে যাই, বা আমরা কিসের মান বের করব? T1 এর মান। তো T1 এর পাশে লিখে দিব, দিয়ে উপরটা গুণ হয়ে যাবে 40 গুণ sin 150 ডিগ্রি, আর নিচে থাকবে আমাদের sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি। অবশ্যই তোমরা এটা ক্যালকুলেশনে ক্যালকুলেট করবা, না হলে কিন্তু ভুল হতে পারে। তাহলে আমাদের কি আসছে এখানে? 40 গুণ sin 150 ডিগ্রি মান আমরা জানি 0.5, আর sin 90 ডিগ্রি মান 1। সুতরাং T1 ইকুয়াল 40 গুণ 0.5। তাহলে এখানে আসবে আমাদের T1 সমান 20 নিউটন। আমাদের T1 এর মানটা বের হয়ে গেল। এখন আমরা কাজ করব হচ্ছে এই যে T2 নিয়ে আর এটা। আমাদের T1 এর মান বের হয়ে গেছে। আমরা এখন কাজ করব কি নিয়ে? T1 T2 এর কাজ। তাহলে আমরা আবার কি লিখব? T2 sin 120 ডিগ্রি
সমান সমান 40/sin 90 ডিগ্রি। ঠিক একইভাবে আমরা টি2 এর মান বের করবো। কারণ টি2 যদি এখানে থাকে কি হবে 40 গুণ sin 120 ডিগ্রি নিচে হচ্ছে sin 90 ডিগ্রি। তাহলে এখানে থাকবে টি2 সমান 40 গুণ sin 120 ডিগ্রি মান হচ্ছে আমাদের 0.88 নিচে sin 90 ডিগ্রি আমরা জানি 1। তাহলে টি2 সমান 40 গুণ 0.88। সুতরাং আমাদের টি2 এর মানটা বের হয়ে যাবে কত 34.64 নিউটন। তাহলে আমাদের টি1 এবং টি2 এর মান বের হয়ে গেছে। এই ছিল আমাদের ম্যাথের ক্যালকুলেশন। আজকে তোমাদের খুব সহজ, শুধুমাত্র সমস্যা হচ্ছে তোমাদের এই কোণটা বের করা, কিন্তু এই কোণটা বের করাও কিন্তু একেবারে সহজ। কারণ হচ্ছে দেখো আমি তোমাদের আরেকটু বোঝাই দিই, যেটা হচ্ছে এই কোণটা বের করতে হবে কিভাবে। দেখো প্রথমে এক্স অক্ষ নিবা, নিয়ে দেখো তিনটা রশ্মি আছে, একটা রশ্মি একটা রশ্মি একটা রশ্মি, ঠিক সেইভাবে যেভাবে আছে ঠিক সেইভাবে আঁকবা। এই একটা একটা, আর দেখো এখান থেকে এই যে একটা রশ্মি নিচের দিকে আছে, আর ঠিক এই নিচের দিকে একটা রশ্মি। দেখো এখানে আমাদের এই যে কোণ আছে, এই কোণটা এই যে এখানে হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আর এই যে কোণটা আছে 30 ডিগ্রি। বুঝতে পারছো? এখন দেখো এখানে আমরা জানি একটা কোণ একটা কোণ একটা কোণ, তিনটা কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। সেখানে 30 আছে, এটা 60 আছে, তাহলে এটা নিশ্চয়ই মধ্যে 90 ডিগ্রি। বুঝতে পারছো? এখন এই যে এখান থেকে শুরু করে আমাদের এই কোণটা, এই কোণটা এখান থেকে শুরু করে এই কোণটা, তাহলে কি হয় দেখো এই যে 30 আর 90 এটা হচ্ছে এই কোণের বিপরীত কোণ। তাহলে 30 আর 90 হচ্ছে 120, তাহলে বিপরীত কোণ সর্বদা কি হয় সমান হয়। তাহলে 30 আর 90 হচ্ছে 120 যদি এটা হয়, তাহলে আমাদের এটা হবে 120। ঠিক একইভাবে দেখো আমাদের যে কোণ আছে এইখান থেকে শুরু করে এই কোণটা, অর্থাৎ এই কোণটা 60 আর 90 150, এই হচ্ছে কোণের ক্যালকুলেশন। তাই সেটা কোনো জটিলতা নাই তোমাদের এই ম্যাথে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত। তোমরা বাসায় অবশ্যই তোমাদের বইয়ের যে ম্যাথগুলো আছে এই টাইপের অবশ্যই প্র্যাকটিস করবে, আর যদি কোনো প্রকার সমস্যা হয় আমাকে ইনফর্ম করবে, আমি অবশ্যই চেষ্টা করবো নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখানোর জন্য। আর তোমরা বাসায় অবশ্যই ম্যাথগুলো প্র্যাকটিস করবে, কারণ অ্যাপ্লাইড মেকানিক্স একটা খুব হার্ড সাবজেক্ট। যদি তোমরা খুব রেগুলার প্র্যাকটিস না করো বাসায়, তাহলে কিন্তু পরবর্তীতে পরীক্ষার সময় সমস্যা হয়ে যাবে। তো অবশ্যই ক্লাসগুলো ফলো করবে এবং এই ম্যাথগুলো ক্যালকুলেশন করবে। আর কোনো প্রকার প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবে। তো আজকে এ পর্যন্ত, আশা করি ভালো থাকবে। দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।